চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করি। কিছুদিন আগে পুরীতে গেছিলো আমার বরের বন্ধু, সে এনেছিল এই বড় বড় সোয়াবিন। তো সেই সোয়াবিনগুলো তার খাওয়া হচ্ছে না, তো সেটাকে দিয়ে ভাবলাম চলো চিলি সোয়া বানানো যাক। তাই এখানে সোয়াবিনটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম। আর এই যে সোয়াবিনটাকে সেদ্ধ করার পর ভালো করে মেখে নিচ্ছি, এর মধ্যে বেশি কিছু দিইনি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এই যে গোল গোল করে আর লাল লাল করে ভেজে নেবো। ডিমে আছে কেন, আমি যদি হাই ফ্লেমে করি তাহলে ওপরটা ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে। তারপরে এই যে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল করে। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এইগুলো দিয়ে ভালো করে এটা ভেজে নেবো। যদিও প্রথমে আমার রসুনটা দিয়ে একটুখানি ভাজা উচিত ছিল, যাই হোক সেটা দিয়ে না ভেজে আমি একবারে সব কিছু দিয়ে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি 3 রকম সস দিয়ে দিলাম। এর মধ্যে ছিল টমেটো সস, চিলি সস আর সোয়া সস। পরিমাণ মতন আমি নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আমি গরম জল দিয়েছি, ঠিক আছে, ঠান্ডা জল দিইনি, গরম জল দিয়েছি। গরম জল দিয়ে জলটা ফুটে যাবার পর এই যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো সোয়া বড়া করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুঁড়ো মানে জলে গুলে তারপর দিয়ে গাঢ় করে নেবার পর নামিয়ে নিলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সোয়া চিলি কমেন্টে জানিও।